আজকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের রুলগুলো দেখব। তো প্রথমে যেটা বলে রাখি যে প্রশ্নবোধক বাক্যগুলোকে ভয়েস করার ক্ষেত্রে দুটো ডিজাইন আছে। একটা হলো ডাব্লিউইস ওয়ার্ড যুক্ত বাক্য, দ্যাট ইজ হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার এগুলো। আর আরেকটা হলো ডাব্লিউইস ওয়ার্ড ছাড়া। তো ডাব্লিউইস ওয়ার্ড ছাড়া যে প্রশ্নগুলো থাকে সেইখানে সামনে কি থাকে? ডাব্লিউইস ওয়ার্ড থাকলে তো নিঃসন্দেহে সামনে ডাব্লিউইস ওয়ার্ডই থাকে, তাই না? ডাব্লিউইস ওয়ার্ড ছাড়া যেটা আমরা উইদাউট ডাব্লিউইস ওয়ার্ডটাই আগে শিখবো, ডাব্লিউইস ওয়ার্ড ছাড়াটা। তো সামনে কোনো অ্যামিজার থাকতে পারে, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, যে কোনো অক্সিলারি ভার্ব, কিন্তু ডাব্লিউইস ওয়ার্ড ছাড়া। সেক্ষেত্রে এই বাক্যগুলোকে ভয়েস করতে গেলে আমাকে তিনটা স্টেপ, মাঝখানে দুটো স্টেপ আর ফাইনালি একটা অ্যান্সার, অর্থাৎ মোট তিনটা স্টেপে করতে হয়। তো এই মাঝের যে দুটো স্টেপ আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এটা খাতায় থাকবে না পরীক্ষার সময়। তোমার এটা ছিল কোয়েশ্চেন, ডাইরেক্ট কিন্তু অ্যান্সার এটা। সেক্ষেত্রে তুমি রাফ করতে পারো বা বেশি এক্সপার্ট হয়ে গেলে পরবর্তীতে এমনি মুখে মুখেও করে ফেলতে পারবে। আমি এখানে বোঝানোর জন্য দেখিয়েছি। তো এই প্রদত্ত বাক্যটিকে প্রথমে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিতে হয়, অর্থাৎ প্রশ্নবোধকটা রাখা যায় না। তো কি নিয়ম? এখানে সাবজেক্টটা হি আছে, হি থাকলো, আর তারপরে ইজটা সেকেন্ড পজিশনে এসে তারপরে যথারীতি টেন্সের গঠন তার চেঞ্জ করতে পারবে না। প্লেইং ফুটবল, এখানে ভয়েসের কোনো রুল কিন্তু প্রযোজ্য নয় ফার্স্ট স্টেপে। কিন্তু অনেকে যে ভুলটা করে, এখানে জানে যে ভয়েস করতে গেলে অবজেক্ট ফুটবল আছে, একে সাবজেক্ট করতে হয়, এখানে এলোমেলো করে ফেলে ফার্স্ট ধাপে। ফার্স্ট ধাপে যেটা করতে হবে, এখানে কোনো ভয়েসের রুল না, তোমার এই প্রদত্ত বাক্যটা যে ইন্টারোগেটিভ ছিল প্রশ্নবোধক, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিতে হয়। অর্থাৎ এই হিটা সামনে দিবা, তারপরে ইজটা দিবা, এদিকে যেমন আছে তেমনই দিয়ে ফুল স্টপ। এই সেকেন্ড ধাপে হলো কিন্তু ভয়েস করা। অর্থাৎ এই ফার্স্ট ধাপে যে বাক্যটা আসলো, হ্যাঁ, এটা অ্যাক্টিভ, এটাকে এখন আমরা যদি ভাবি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েসের রুল, এই আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, এটা দেখবা ভয়েস সম্পর্কে, এটা দেখলে বুঝতে পারবা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভয়েস করতে গেলে এম বিং, ইজ বিং, আর বিং বসাইতে হয় সাবজেক্ট অনুযায়ী। সো এখানে দেখো সেকেন্ড স্টেপে কিন্তু আমি প্যাসিভ করছি। আগের যখন তুমি এই সেকেন্ড স্টেপ করবে, তখন কিন্তু এই কোয়েশ্চেনের এই বাক্যটা আর আমরা দেখবো না। এই সামনে যে ফার্স্ট স্টেপের বাক্যটা আছে, এটা আমরা চিন্তা করবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্যাসিভ ভয়েস করবো। সো ফুটবল সাবজেক্ট হয়ে আসলো, এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে ফুটবলের সাথে ইজ হয়, তাহলে ইজ বিং, ফার্স্ট পার্টিসিপল ফর্ম তো দিতেই হবে, প্লেড, তারপরে বাই, হিটা সাবজেক্ট ছিল, হিম হয়ে গেল। আচ্ছা, এখন লাস্ট ধাপে যেটা অ্যান্সার হবে, এখানে কিন্তু আবার তোমাকে ইজটাকে সামনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এখানে অনেক স্টুডেন্টরা যেটা ভুল করে, সেটা হলো ইজ আর বিং দুইটাই সামনে নিয়ে আসে একসাথে, এটা কিন্তু হবে না। বিং এর পজিশন এই জায়গাটায় থাকবে, থার্ড পজিশনে, অর্থাৎ এখানে শুধুমাত্র এই সাহায্যকারী ভার্বটাকে সামনে দিবা। এটা হ্যাভ বিন, হ্যাজ বিন আসলেও তাই, শুধু বিনটাকে নেওয়া যাবে না, শুধু হ্যাভ হ্যাজটাকে সামনে দিতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে ইজটাকে আবার সামনে দিলাম, ফুটবলকে সেকেন্ড পজিশনে দিলাম, এদিকে যেমন ছিল এরকম রেখে, তবে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন না দিলে কাটা যাবে বাক্যটা, এটা একদম ওভারশিওর থাকতে হবে। আচ্ছা, এখন বেশি সমস্যা হয় আসলে এই বাক্যগুলোতে ডু ডিড ডাজ থাকলে, আমি সেই জন্য সবগুলোরই একটা করে উদাহরণ দেখিয়েছি। প্রদত্ত বাক্যটা ছিল ডাজ হি প্লে ফুটবল। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স করলে আমরা জানি যে ডু ডিড ডাজ ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটে বা পাস্ট ইনডিফিনিটে কখন আসে? নটালা বাক্যে আর প্রশ্নবোধক বাক্যে। যেহেতু এই বাক্যটাতে কোনো নট ছিল না, সো অ্যাসার্টিভ করার সাথে সাথে ডাজটা কিন্তু উঠে যাবে। আর ডাজের একটা বৈশিষ্ট্য হলো, এ উঠে যাওয়ার সময় এই যে ভার্বটা থাকলো, প্রিন্সিপাল ভার্ব, একে এস বা ইএস যে ভার্বের সাথে যাওয়া হয়, এটা বসিয়ে দিয়ে তারপর উঠে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে এটা অ্যাসার্টিভ করলে দাঁড়ালো হি প্লেস ফুটবল। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়মে আমি প্যাসিভ করছি, সেকেন্ড স্টেপে ফুটবল সাবজেক্ট হয়ে আসলো। তোমরা জানো যে ইনডিফিনিটে কী করে, কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বগুলো ডাকাতি করে নেয়, এটা ইয়াস ভয়েসের ক্ষেত্রে। সো প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজ আর বসে, নট বিং। এখানে অনেকে আবার এসে বিং মনে করে যে কন্টিনিউয়াসের ভার্ব তো ডাকাতি করে, তাহলে বিং, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে, আমার আগের ভিডিওতে আছে এটা, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের, দ্যাট ইজ অ্যামিজার, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অ্যামিজার নেবে, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার নেবে, মানে সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। আর ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি, উইল বি নেবে, এই হলো কথা, ফিউচার কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব। সো ফুটবল ইজ প্লেড বাই হিম। এখন লাস্ট ধাপে এই ইজটাকে আবার সামনে দিয়ে যথারীতি প্রশ্নবোধক চিহ্ন দিলে বাক্যটা হয়ে যাবে। আচ্ছা, আর যদি ডিড থাকে, ডিড হি প্লে ফুটবল, এইটা যখন আমরা অ্যাসার্টিভ করব, একইভাবে ডাজের মতো এটা উঠে যাবে, যেহেতু বাক্যটাতে নট নেই, নট থাকলে কিন্তু থেকে যাবে। ওরকম উদাহরণ নিচে একটা আছে। তাহলে ডিড হি প্লে ফুটবল অ্যাসার্টিভ করলে হবে, ডিড উঠে গেলে ভার্বটাকে পাস্ট বানিয়ে দিয়ে যাবে, সেটা এখন ওর পাস্ট ফর্ম যাই হোক, তাহলে প্লের পাস্ট ফর্ম হলো প্লেড, হি প্লেড ফুটবল। তারপরে ভয়েস করতে গেলে ফুটবলকে সাবজেক্ট করলাম, পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ ওয়ার বসবে, ফুটবল ওয়াজ, পাস্ট পার্টিসিপল হলো প্লেড, তারপরে বাই হিম। তারপরে লাস্ট যেটা অ্যান্সার, সেটা হলো ওয়াজটাকে আবার সামনে দিয়ে আগের মতোই ওয়াজ ফুটবল প্লেড বাই হিম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হবে। এবার আমরা ডু দিয়ে একটা উদাহরণ দেখি, ডু দে প্লে ফুটবল। তাহলে এইখানে যখন অ্যাসার্টিভ হবে, এই ডু ভার্বটা কিন্তু মূল ভার্বটাকে কিছুই করে দিতে পারবে না, সো প্লে প্লেই থাকলো। ডাজ থাকলে এস দিয়ে যাবে, এসিএস, ডিড থাকলে পাস্ট করে দেবে,
আর ডু থাকলে ভার্বটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে ডু দে প্লে ফুটবল, অ্যাসার্টিভ করলে হবে দে প্লে ফুটবল। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ডু আর ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ভয়েস হচ্ছে ফুটবল সাবজেক্ট হয়ে আসলো, প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর বসার কথা, তাহলে ফুটবল ইজ প্লেড বাই, দের অবজেক্ট হলো দেম, তাই না? তারপরে লাস্ট ধাপে এসে আবার প্রশ্নবোধক করে দিলাম ইজটাকে জাস্ট সামনে দিয়ে। এই সিম্পল বিষয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস যদি পারো তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ড ছাড়া যে ইন্টারোগেটিভ ভয়েস আছে এটা কিন্তু খুবই সোজা। এখন সবচেয়ে সমস্যা হলো যেটা, সেটা হলো বাক্যটাতে নট থাকলে। সমস্যা কিছু না, একটু মাথা খাটিয়ে এটা এই বাক্যটাতে আমি তোমাদের একটু সময় নেব একটা বিষয়ের কারণে। তাহলে এই বাক্যটা ছিল ইজ হি নট প্লেয়িং ফুটবল। যখন এটা আমরা অ্যাসার্টিভ করব, তাই না, তাহলে হবে হি ইজ নট প্লেয়িং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফুটবলটা এখন ভয়েস হচ্ছে সেকেন্ড ধাপে, ফুটবল সাবজেক্ট হয়ে আসলো। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে এম বিং, ইজ বিং, আর বিং বসাইতে হবে ভয়েসে। কিন্তু জরুরি কথা হলো নটটা কিন্তু ইজ আর বিং এর মাঝখানে হবে। ঠিক পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন আসলেও হ্যাঁ এই নটটাকে তোমার মাঝখানে দিতে হবে। দ্যাট ইজ বিং নট করা যাবে না। মাথায় এটা নিয়ে রাখো যে ইজ নট বিং, হ্যাজ নট বিন এরকম হয়, হ্যাড নট বিন, হ্যাঁ ওয়াজ নট বিং, ওয়ার নট বিং, তাহলে এটা আর ভুল হওয়ার চান্স থাকে না। তাহলে ফুটবল ইজ নট বিং, এই বাক্যগুলোতে অনেকে কিন্তু বিংটা ছেড়ে দেয় নটের কারণে, হয়তো বা এটা ভুল। কারণ নটটা আছে বাড়তি একটা ভাবে যে মনে হয় দিয়ে দিয়েছি কিছু, আসলে তো তোমার কন্টিনিউয়াস টেন্স যেহেতু আমি যারা এনজি, এখানে তোমার বিং লাগবেই ভয়েস করতে, তাই না? তাহলে শুধু নটটা মাঝখানে থাকবে, এটা মনে রাখবা। ফুটবল ইজ নট বিং প্লেড বাই হিম। এখন এইখানে কথা যে লাস্ট ধাপে যেটা অ্যান্সার হয়, তখন আমি অর দিয়ে দুটি দেখিয়েছি, দুইটাই রাইট। কিন্তু এখানে একটা জরুরি কথা, যে বাক্যটা একদিকে নট আছে আবার প্রশ্নবোধক আছে, এই বাক্যকে আমরা বলি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। অর্থাৎ এখন ফাইনাল যেটা অ্যান্সার হয়েছে এটা, এই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে একটা জরুরি রুল আছে, সেটা হলো এই সাবজেক্টটা যদি নাউন হয়, নাউন মানে কোনো জিনিসের নাম, তাই না? এই নাউন হলে গঠনটা হয়, দেখো আমি আগে অরের রিয়াটাই ব্যাখ্যাটা দিয়েছি, আমরা পরে ডিসিশন নেব যে আমরা এই ফার্স্টে যেটা করেছি এটাই সবসময় করব নেগেটিভ ইন্টারোগেটিভে। কিন্তু আগে এইটার কথা বলি যে কী সমস্যা। আমরা যদি ইজ আর নটটাকে আলাদাভাবে রাখি তাহলে এখানে তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট যেটা ছিল ফুটবল, এটা নাউন না প্রোনাউন। বেশ টাফ, তাই না? কারণ নাউনের প্রকারভেদ আছে, প্রোনাউনের যেমন প্রকারভেদ 8 প্রকার, ডিটেলস জানতে হবে। কিন্তু আমরা এই ঝামেলা কিন্তু যাব না। তারপরে বলে দিই নিয়মটা, যে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে গঠনটা এরকম হবে যে আগে সাহায্যকারী ভার্বটা আসবে, সেটা হ্যাভ হ্যাজ হোক, অ্যাম ইজ আর হোক, ওয়াজ আর হোক, তারপরেই নট হবে, তারপরে ওই সাবজেক্ট নাউনটা হবে। আর এদিক তো যথারীতি যেমন ছিল, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। কিন্তু এইখানে ফুটবলের জায়গায় যদি কোনো প্রোনাউন থাকে, প্রোনাউন মানে কি নাউনের পরিবর্তে যেটা বসে, অর্থাৎ হি টি এই জাতীয়, হ্যাঁ, তাহলে এখানে হি থাকলে কিন্তু বাক্যের এই গঠনটা যদি তুমি দাও ইজ নট, হ্যাঁ হি, তাহলে কিন্তু বাক্যটা কাটা যাবে। প্রোনাউন থাকলেই যেটা হবে সেটা হলো ইজের পরে ওই প্রোনাউন সাবজেক্টটা দিতে হবে। যেমন ইজ হি নট, নটটা কিন্তু চলে যাবে থার্ড পজিশনে ফুটবলের জায়গাটা। কিন্তু আমরা এই ঝামেলা, নাউন প্রোনাউনের ঝামেলা নেব না জন্যই আমরা যদি একটা কথা ভালো করে মনে রাখি যে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে, অর্থাৎ যে বাক্যটাতে নটও আছে প্লাস প্রশ্নবোধক চিহ্ন আছে, একে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। এই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে আমরা সবসময় এই কন্ট্রাকশন বলে এটাকে, ইজ নট, তারপরে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ডিডেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, এই বাক্যগুলোকে আমরা সবসময় কন্ট্রাকশন দিয়ে যদি করি তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে না। এই কন্ট্রাকশনে আমরা করলে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যগুলোতে, তাহলে এই সাবজেক্টটা নাউন না প্রোনাউন এটা আমাকে বিবেচনা করতে হবে না। এখানে আমি যদি ইজেন্ট দিয়া এখানে কোনো যদি প্রোনাউন থাকে, ইজেন্ট হি, হ্যাঁ, তাহলেও রাইট হয়ে যাবে। আবার ইজেন্ট দেওয়ার পরে যদি এটা নাউন হয় তাহলেও রাইট হয়ে যাবে। কিন্তু যদি আমি ইজ নটকে আলাদা করে দেখতে চাই তাহলে এটা কিন্তু আমাকে বিশেষভাবে বিবেচনা করতে হবে সাবজেক্টটা নাউন না প্রোনাউন। সাবজেক্ট নাউন হলে নট আগে, তারপরে নাউন সাবজেক্টটা, আর সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে এই ইজের পরেই প্রোনাউন সাবজেক্টটা, তারপরে নট। আচ্ছা, এখানে একটা মডালস ভার্বেরও দেখিয়েছি, যেহেতু এটা একই রুল, ক্যান সামনে ছিল, এটাও ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। তাহলে ক্যান হি হেল্প মি, অ্যাসার্টিভ করলে হবে হি ক্যান হেল্প মি, প্যাসিভ করলে যেটা হবে আই ক্যান বি হেল্প বাই হিম। এখানেও কথা এরকম যে বিইং যেমন দেখো এই যে এই বাক্যগুলোতে, এই যে এখানে দেখাই, শুধু যেমন আমরা ইজকে সামনে দিই, তাই না, ইজ, আচ্ছা এটা কোথায় গেল পরে, এই যে এখানে দেখো বিইংকে আমরা কিন্তু সামনে আনিনি, শুধুমাত্র ইজ। ক্যান বির ক্ষেত্রে আমার এমনই হবে যে বিটা আসবে না, শুধু ক্যানটা সামনে আসবে ফাইনাল অ্যান্সারে। ক্যান আই বি হেল্প বাই হিম দিলেই প্রশ্নবোধক হয়ে গেল। তো আশা করি সাথে থাকবে। এরপরে আমরা ডাব্লিউ ইজ ওয়ার্ড যুক্ত ভয়েসের পার্ট টু পার্ট সবগুলো আলোচনা করব, তোমরা দেখবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আশা করি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।